গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে। আজকে কী বার? আজকে হলো রবিবার। ঘড়ি কাটাতে বন্ধুরা এখন বাজে 9টা 10। আমি আজকে ঘুমের থেকে 7টার সময় উঠেছি। উঠে দুয়ারে জল ফল দিয়ে উঠোন বাড়ি ঝাড় দিয়ে ঘরে এসে রিমিকে খাওয়ালাম। তো যে উঠে পড়তে বসে গেছে, মা পুজো দিচ্ছে, মার ঘর বাড়ি মোছা টোচা সব হয়ে গেছে। তোমাদের দাদা আজকে তাড়াতাড়ি কাজে চলে গেছে। এখন আমি বাজারে যাচ্ছি, যেহেতু তোমাদের দাদার ছুটি ছাটা নেই, তাই আমি এখন একটু বাজারটা করে রাখছি, ঠিক আছে? তো চলো বাজারের দিকে যাওয়া হয়েছে। জিমি খুব বদমাশি করছে, কতগুলো চেন দেখো কেটে কেটে দিয়েছে, মানে টান মারলেই ছিঁড়ে যাচ্ছে, এরকম করছে ও, এরকম বদমাশিগুলো করছে বন্ধুরা। এই দেখো, এখন বাজার থেকে আসলাম, 11টা বাজে, প্রচুর গরম বাজারে বন্ধুরা। এখনও হাত পা ধুইনি, হাত পা ধোবো, ধুয়ে আবার জামা কাপড় ছেড়ে স্নানটা করে নেবো বলছি। চলো, বাজার থেকে কচুরি নিয়ে এসেছি, খেয়ে নিই। মা খাচ্ছে, এখন 11টা বাজে, এতবেলায় টিফিন কিছু করার নেই। আর এই যে বাজার টাজার করে নিয়ে এসেছি, এগুলো বেড়ে নেবে মা, মাছটা জেনেছি, ঠিক আছে? মানে রোববার দিন আবার বাজার করতে যাব। একটা দাদাকে বলে এসেছি চিকেন যে পাটা, যেটা ওটা জিমিকে খাওয়াতে বলেছে, তা আজকে 4 পিস 5 পিস পেয়েছি, আর বলেছি সামনের সপ্তাহে 1 কেজি রেখে দিতে। অল্প অল্প করে, রোজ না, একদিন দুদিন বাদে বাদে ওকে সিদ্ধ করে, প্রেশারে সিদ্ধ করে ওটা দিয়ে ছাড়িয়ে দিলে ভালো, ওর জন্য ভালো। বন্ধুরা, মাছগুলো ধুয়ে সব ফ্রিজে, ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। আর এখানে আছে চিকেনটা রেখেছি জিমির জন্য, বিকালে বসাবো বলে, তারপর আবার ডিপে ঢুকিয়ে দেবো। আর এই যে লাউ পাতার দিয়ে, ওটা শাশুড়ি করেছিল চাল কুমড়ো পাতা, আমি লাউ পাতা দিয়ে করব। এই যে চিংড়ি মাছ ধুয়ে কুচিয়ে মা দিয়েছে, আমি কুচিয়ে দিলাম, এটা করব। আর এই জায়গাটা মুছলাম, বাসনগুলো মেজে নিলাম। এবার চলো চানটা করে আসি, তারপরে যা করার করবো। চান টান করে আসলাম বন্ধুরা। তা এই যে শ্যাম্পু করে নিয়েছি একটু, আর মাছ টাছ তো ধুয়েছিলাম, এবার শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম। আর সেই যে আজকে রোদ্দুরটার তাপটা আছে, কতগুলো কাঁচা ধোয়া করেছে, ওগুলো চলো মেলে দিই। তেল গরম করেছি, ওই যে বড়া করবো বলে এই যে মেখে নেব, পকোড়া টাইপের করব। এই যে ব্যাটারটা গুলানো হয়নি, গুলিয়ে দেবে মা। এই যে লাউ পাতা, বুঝতে পারছো? সমান কর দুটো, এরকম দাঁড়াও, ছাড়ো।
আদা ভাজা ভেজে রেখে দেবো। আর খেতে তো দারুণ লাগে এগুলো, এই যে পকোড়া। শ্বশুরবাড়িতে চাল কুমড়ো পাতা দিয়ে খেয়েছি, আমি বানালাম লাউ পাতা দিয়ে। এটা আদা ভাজা ভাজবো, বেশি ভাজবো না, এটা আগামীকাল আবার পুরো ভালো করে ভেজে দেবে মা। ওইখানে তো বেনারটা ভাজাটা, এটা লাস্ট ভাজা, 3টে ভাজলাম। তোজো খায় না লোটে মাছ। লোটে মাছের আজকে প্রচুর দাম বাজারে, 120 টাকা কিলো। আর এই দিয়ে খেয়ে নেবো, এই হলে আর কিছু লাগে না বন্ধুরা। ডাল সিদ্ধ না, সরি, আলু মাখা, ভুলভাল বলছি। চলো খেয়ে নি। খেলো না, ওই কচুরিগুলো খেয়ে বলে ওর পেট ভর্তি, খেলোই তো 11টা 15-তে। এখন ও খেলো না, বললো পরে খাবো, বিকালে ভাত খাবো। এখন টিভি দেখছে। এই যে দেখো, চলো খেয়ে নি। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়ি কাটাতে 4:30 বেজে গেছে। আমি একটু শুয়েছিলাম, কিন্তু এতটাই গরম আমার আজকে আর ঘুম হলো না। তো চলো, জামা কাপড়গুলো ছাদে এসেছি তুলতে, তো সেগুলো তুলে নিই। চলো তুলে আবার ঘরের দিকে যাই, একটু চা খাবো, মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড। গিয়েছিলাম, গেঞ্জি নিয়ে চলে আসলাম, 2খানা গেঞ্জি কিনলাম আর বোঁদে আনলাম, রাত্রিরে বোঁদে খাবো। আর এদিকে দেখো বন্ধুরা, কাজ ভেঙে গেছে। এই যে এই দুটো এখন আসবে লোক লাগাতে, কারণ হচ্ছে এসির হাওয়া পুরো বেরিয়ে যাচ্ছে যেন না এখান দিয়ে। এটা লাগিয়ে দেবো। দেখতেই পেয়েছিলে কাঁচ লাগালাম জানলায়, তারপরে কাঁচটা মিললো না, দুটো 2 রকম কালার হয়ে গেল। কিছু করার নেই, কেন ওই সবুজ কালারটা এখন আর পাওয়া যায় না, এখন ওই নীল কালারটাই চলে। তাই যাই হোক লাগিয়ে দিলাম। আর কেননা কাঁচ লাগিয়ে দিলাম, কারণ হচ্ছে জানলাটা পুরো কাঁচটা ভেঙে গেছিলো, আর এসি চালালে পুরো গরম হাওয়া ঘরে ঢুকছিল, এই হচ্ছে ব্যাপার। যাই হোক কাঁচটা লাগানো হয়ে গেল। আর ঘড়ির কাটা এখন 8:10 ঘরে। তোজোর পড়া হয়ে গেছে, তোজো 5:30টায় পড়তে বসেছিল, ওর পড়া হয়ে গেছে। আর আমাদের রান্নাবান্না বলতে আজকে তো বোঁদে কিনে নিয়ে এসেছি, আগামীকাল রুটি করবে মা রাত্রিরে। আর তোজো রাত্রিরে কী খাবে জানি না। আর জিমির খাবার টাবার হয়ে গেছে, তোজো মনে হয় রুটি নাহলে ভাত খাবে, যাই হোক। আর আগামীকাল আবার তোজোর খাতা দেখানোর ডেট আছে পরীক্ষার, তাই এবারে বাচ্চাদের নিয়ে যেতে বলেছি স্কুলে, তাই নিয়ে যাব আগামীকাল 10টা থেকে 10:45-এর মধ্যে ঢুকতে হবে, তাই ওই 9টার সময় বেরিয়ে যাব। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আমি আর ভিডিওটা বাড়াতে চাই না, আজকের মতন আমার বকবকে এইটুকুনি। তোমরা সবাই খুব 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 ভালো থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, সুস্থ থেকো, সবসময় হেসে গেলে যাবে, হেসে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো, এইভাবে আমার পাশে থেকো সারা জীবন। আর যারা নতুন বন্ধু আছো, প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন যারা বন্ধু আছো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকের মতন টাটা, বাই, লাভ ইউ, গুড নাইট। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো থেকো, দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। টাটা।